কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এটিএম বুথে আসছি টাকা তোলার জন্য, সাথে ভাই বর্ষা তারাও আছে। তো আমার টাকাটা ভাই তুলতেছে, ভাইয়েরই বললাম তোলার জন্য। তো প্রথমে তুলতে পারতেছিল না, বেশ কয়েকবার ট্রাই করছে, তুলতে পারতেছিল না, হয়তো কোনো প্রবলেম হয়েছে। তারপর আবার ট্রাই করছে, তারপর আর কি তুলতে পারছি। তো যাই হোক, তারপরে যে এখন আমরা আসছি আনন্দমোহন কলেজের মাঠে। আমার ভাগ্নি ঐশী, ওর সাথে দেখা করব, ওরে আসতে বলছি। ও এখনও আসে নাই। তো মাঠে আমি আর বর্ষা ঐশীর জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ মাঠে দাঁড়াইছিলাম, তো রোদের জন্য আমি তাকাইতে পারতেছিলাম না, আমার চোখ দিয়ে জল বের হয়ে যাইতেছিল, বারবার এরকম হইতেছিল। তুই যে কিছুক্ষণ বসে দাঁড়ায় অপেক্ষা করার পর এই যে ঐশী আসছে। অনেকদিন যাবত তোর সাথে ঘোরাঘুরি দেখা সাক্ষাৎ হয় না, ভাবলাম ওরে বলে আসতে। তো আমি কক্সবাজার থেকে এই যে ওর জন্য হচ্ছে এই ব্রেসলেটটা নিয়ে আসছিলাম, ওরে এইটা দিলাম। তো আমি ওরে অলরেডি দিয়ে দিছিলাম, পরে ওই বলতেছে যে আন্টি তুমি যে আমার দিলা, ভিডিও তো করলা না। তো পরে আর কি ভিডিও করলাম। তো তারপর বর্ষা ওরে পরায় দিল। আর এই যে এখান থেকে হচ্ছে এই ভেলপুরিটা খাবো, আনোয়ার মামার ভেলপুরি। এটা অনেক মজা। কলেজের মাঠে যতগুলা ভেলপুরি আছে সবচেয়ে মজার হচ্ছে আনোয়ার মামার ভেলপুরিটা। তো এখন ভেলপুরি খাওয়ার পর আমরা আসছি পার্কে তখন ভাইও আমাদের সাথে জয়েন হয়েছে। টাকা তোলার পরে ভাই চলে গেছিলো আনন্দমোহন কলেজের মাঠে, আমি বর্ষা ঐশী আমরা তিনজনই ছিলাম। তো তারপর পার্কে যাওয়ার পর চা খাওয়ার টাইমে ভাই আসছিল আর কি। চা খাওয়ার পরে বাসায় আইসা পড়ছি, ঐশী চলে গেছে ওর বাসায়, মানে ওর মেসে। আমি আর বর্ষা বাসায় আইসা পড়ছি, ভাইয়ের মতো চলে গেছে আর কি, ভাই আলাদা হয়ে গেছে। আর বাসায় আসার পর স্নান টান কইরা খাওয়া দাওয়া কইরা এখন আবার বের হয়েছি। এখন যাইতেছি আমি দিদিদের বাসায়, নব শৈবার সাথেও দেখা করব, দিদির সাথেও দেখা করব। এখানে নব আর শৈবার জন্য একটু কিছু নিয়ে নিছি। আর আমার এত হাঁচি সর্দি আমার বলার মতো না। মানে অনেকক্ষণ যাবত আমি ভয়েস দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে হাঁচির কারণে, সর্দির কারণে ভয়েস দিতে পারতেছিলাম না। অবশেষে এখন একটু কম, এখন ভয়েস দিতেছি। আমার হচ্ছে অ্যালার্জির সমস্যা, অনেক অ্যালার্জির সমস্যা, আমার ব্লাডে অনেক অ্যালার্জি, যার জন্য আমি প্রচুর হাঁচি সর্দির সমস্যায় ভুগি। অনেক ডাক্তার দেখাইছে, ওষুধপত্র খাইছে, কোনোটাতে কোনো কাজ হয় না। ইদানিং তো আমার কোনো ওষুধেও কাজ হইতেছে না। আগে তো তাও ওষুধ খাইলে একটু সাময়িক কম থাকতো, কিন্তু এখন ওষুধেও কাজ করে না। জানি না অদৃষ্টে ভগবান কি রাখছে, মাঝে মাঝে সহ্য করতে পারি না, খুব খারাপ লাগে। সারা রাত অসহ্য যন্ত্রণা লাগে, কানের ভিতরে, নাকের ভিতরে, গলার ভিতরে, তালুতে প্রচুর চুলকায়, হাঁচি সর্দি, মানে একাধারে একটা নেনো সেকেন্ডের জন্য আমি কোনো স্বস্তি বোধ করি না। মাঝে মাঝে এত খারাপ লাগে। যাই হোক, কিছু করার নাই, এটা আমার লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে, কারণ আমি অনেক বছর যাবৎ এটা বইয়া বেড়াইতেছি। তো দিদি নবশৈবাদের বাসায় আসছি। আসার পরে হচ্ছে নব বলতেছে মাম্মা চলো ছাদে যাই। তো তারপর হচ্ছে ছাদে আসছি। ছাদে হচ্ছে তাদের একটা গাঁদা ফুল গাছ আছে, এটা আমার দেখাইতেছিল। একটা ছোট পেঁয়াজ গাছ দেখলেন না আগে, এটা নব লাগাইছে, এটা দেখাইতেছিল। আর এইগুলা মালিকের, এইগুলোও দেখতেছিলাম, ছোট ছোট লাউ হয়েছে। তারপর টমেটো গাছ আছে, বড়ই আছে, একটা গাছে ছোট বড়ই হয়েছে। তো তারপর গাঁদা ফুল গাছ থেকে নব একটা ফুল তুলছে। আর আমরা যখন ছাদে আসার সময় দিদি একটু পান দিছিল, তো আমরা পান খাইতে খাইতে আসছি, শৈবাবুড়ি একটু পান খাইছে, এটাই দেখাইতেছিল। আর এখানে নব গাঁদা ফুল ছিঁড়ছে, ছিঁড়ার পরে আমার আর শৈবারে ছিটাইছে। তারপর শৈবাব একটা ফুল তাদের কাছ থেকে ছিঁড়ার পরে আমাকে সে বলে যে আই লাভ ইউ মাম্মা। তারপর সেই ফুলটা ছিঁড়ার পর আমার ছিটাই দিছে, ছিটাই দিয়া বলতেছে মাম্মা, মানে ও আমার ছিটাইছে, তারপরে এখন আমি ওরে ছিটাই দিতেছিলাম। তারপর বলে মাম্মা তুমি তোমার ছিটাও, আমার ছিটায় না। তো এইগুলো আমি 2টা ছোট ছোট রিলস দিছিলাম, আপনারা হয়তো বা দেখছেন। এখন হচ্ছে যে আমি ওদেরকে নিয়ে এসে বসছি বাসায়। এইখানে আমি যে ওদের জন্য একটু কিছু নিয়ে আসছিলাম, এগুলাই বের করছে, বের করে নব শৈবা দুইজনই আমার সাথে শেয়ার করে খাইতেছে। নব যখন আমার সাথে শেয়ার করছে ওইটা রেকর্ড করা হয়েছে না, শৈবা যে দিতেছে ওইটা একটু রেকর্ড করছি। আর এইদিকে দিদি হচ্ছে নুডলস করতেছে, শৈবা আবার একটু গরম জল খাইতেছে। তো শৈবার জন্য আমি এই ব্রেসলেটটা নিয়ে আসছিলাম, আইসাই ওরে পড়ায় দিছিলাম। এতক্ষণ আর রেকর্ড করা হয়েছে না, এখন রেকর্ড করতেছি। দিদির জন্য একটা নিয়ে আসছি, হিমাদির জন্য একটা নিয়ে আসছি। হিমাদি হচ্ছে শৈবার পিসি। তো এই যে শৈবা আমার জন্য নুডলস নিয়ে আসছে। নুডলসটা হচ্ছে দিদি যা যা সবজি দেওয়া যায়, সবজি, তারপর হচ্ছে যে চিকেন, এগুলো দিয়ে করছে। অনেক মজা হয়েছিল নুডলসটা।
সাথে হচ্ছে দিদি শশাও দিছে। আর ওই যে ছাদে যে ওরা আমার ফুল ছিটাইছে, আমি মানে ছাদে শরীর পরিষ্কার করে আসছিলাম, কিন্তু তাও মাথায় চাদর টাদর একটু একটু রয়ে গেছে। এখন দিদি হচ্ছে যে একটু চা করছে, চাটা অনেক মজা হয়েছে, নুডলসটা অনেক মজা হয়েছিল। দিদির নুডলসটা অনেক মজা হয়, অনেক ভালো বানায় নুডলসটা। তো চাটা খাওয়ার পরে আর অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিছি, মাঝখানে শৈবা আবার আমার আপেল এনে দিছে, আপেল ট্যাপেল খাইলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।